খেয়াল করে দেখেন। ভাই ভাই ওই 10টা টাকা আম করে দিতেন। ছোট ভাই, আমি তো টাকাটা দান করে ফেলাইছি। যদি ওই টাকাটা আম করে দিতেন তাহলে আমরা একটা জামা কিনতাম আর আপনার লিগে দোয়া করতাম আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে। কেন? আমি তো আল্লাহর ঘরে দান করছি। আল্লাহর ঘরেও দান করলে তো মানুষের মনের আশা পূরণ হয়। আর তাছাড়া এই 10 টাকা দিয়ে কি তোমাদের ঈদের জামা কাপড় কিনা হবে? তা হবে না ঠিকই, তবে আপনি দিবেন 10 টাকা, আরেকজন দিবে 10 টাকা, এভাবে তো হবে। আচ্ছা ভাই, মসজিদে দান করলে কি আল্লাহ মনের আশা পূরণ করে? হ, অবশ্যই করে। ভাই আমি তো 10 টাকা দান করলাম, আল্লাহ কি আমার মনের আশা পূরণ করবো? অবশ্যই তোমার মনের ইচ্ছা আল্লাহ পূরণ করবে, কিন্তু তোমার মনের ইচ্ছাটা কি? ভাই তেমন কোনো ইচ্ছা নাই, তবে আমি আর আমার বড় ভাই এই ঈদের জন্য একটা জামা কিনতে পারি। আচ্ছা ভাই, আপনার মনের ইচ্ছাটা কি? আমার মনের ইচ্ছা? আচ্ছা বাদ দাও। এই ছোট ভাই দাঁড়াও। জি ভাই। আমারটার কথা আমি জানি না, তবে আজকে তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে। চলো আমার সাথে। ভাই, আমাদেরকে এর জন্য আর ওর জন্য 2টা পাঞ্জাবি দেন তো। আচ্ছা ভাই, দিতেছি। ভাই এই যে আপনার পাঞ্জাবি। দেখছো ছোট ভাই, তোমাদের মনের ইচ্ছা পূরণ হওয়ার সাথে সাথে আজকে আল্লাহ পাক আমার মনের ইচ্ছাটা পূরণ করে দিছে। আমার একটা চাকরি হয়ে গেছে। এই যে নাও তোমার পাঞ্জাবি, এই যে নাও তোমার পাঞ্জাবি। এবার খুশি তো? জি। খুশি? তাহলে চলো। কখনো ছোট্ট দানকে ছোট ভাববেন না, কারণ আপনার সামান্য সাহায্যই কারো জীবনে এনে দিতে পারে বড় সুখ।